নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে হাত বের করেছিল, তার সেই হাত নাকি কোনো এক বুজুর্গ চুমো খেয়েছিল। তাদের প্রশ্ন, এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে হাত বের করেছিলেন, আর কোন বুজুর্গ চুমু খেয়েছিলেন, আর কত লক্ষ বুজুর্গ সেটা দেখেও ছিল। কিতাবে লেখা আছে 90 লাখ মানুষ মক্কার ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পারে ধারণ করা সম্ভব। 90 লাখ মানুষ কি ওখানে ধারণ করা সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ যখন রেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উলঙ্গ তলোয়ার নিয়ে যাচ্ছিলেন আর বলছিলেন, যে বলবে আল্লাহর নবী মারা গেছে তাকে আমি হত্যা করব, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের করে দিলেন, রে বাবা থাম, মারামারি করিস না। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আরো আশ্চর্য হয়ে গেলাম, ইন্টারনেটে সেদিন এক দাগাবাজের বক্তৃতা শুনছিলাম। দাগাবাজ বলছেন আল্লাহর নবী কথা বলছেন। কিভাবে কথা বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে গোসল দেওয়া হবে, কাপড় খুলে না কাপড়ের উপর দিয়ে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আমার কাপড় খুলো না। তারপরে তখন জারি গান শুরু করলো, আমাদের নবী জিন্দা নবী, জিন্দা রাসূল যে দেশে ঘুমায়। জিন্দা রাসূল যে দেশে ঘুমায়, আমার রাসূল জিন্দা। বলে দিলেন যে আমার কাপড় খুলে গোসল দেওয়া চলবে না। এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। তার খোলেন দেখেন, ওখানে বলা হচ্ছে সাহাবায়ে কেরামগণ নিজেরা ইখতিলাফ করতে লাগলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা খুলে রেখে খালি গায়ে ওনাকে গোসল করানো হবে না জামার উপরে পানি ঢালা হবে। কেউ বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে জামা খোলা যাবে না, জামার উপরে পানি ঢেলে গোসল করিয়ে। আর কেউ বলছেন না, জামা খুলে নিয়ে দেহ মুবারক বের করে তারপরে আমরা তাকে গোসল করাবো। সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়ে গেল। হাদিসে আসতে সাথে সাথে তাদের তন্দ্রা এসে গেল, সবাই ঘুমিয়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ সাথে সামনে নিয়ে সবাই ঘুমাচ্ছে। ঘুমাতে ঘুমাতে ঘরের কোণা থেকে গায়েবী আওয়াজ আসলো, আলা লা তাজাররাদু মিন সিয়াবে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার আল্লাহ রাসূলের গায়ের কাপড় তোমরা খুলো না। গায়েবী শব্দ ফেরেশতার মাধ্যমে হোক বা আল্লাহ নিজে দিয়ে থাকুন, এটা গায়েবী আওয়াজের মাধ্যমে সাহাবীদেরকে জানানো হলো। সাহাবায়ে কেরামগণ তন্দ্রাচ্ছন্ন থেকে ফিরে উঠে শুনতে পেলেন, বলে তাহলে আমাদের ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেল। এখন ওই হাদিসটা নিয়ে যায় বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক।